করেছে কি কাজল? সে কথা বরং ওকে জিজ্ঞেস করুন না অমর্ত্যদা, ওই বলুক। ওই তো আঙ্কেল এসে গেছেন। আসুন 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 আঙ্কেল। খারাপ খবরটা শুনে দেখতে এলাম। হ্যাঁ বিয়ামশাই, হ্যাঁ কি অবস্থা? ও অমর্ত্য আছেন। অমর্ত্য কি বুঝছেন, মানে কি অবস্থা এখন? আগের থেকে বেটার। ভেন্টিলেশন থেকে মুভ করানো হয়েছে, আইসিইউতে শিফট করা হয়েছে, সেন্স এসছে। ও মাই গড, এতটা বাড়াবাড়ি কি করে হলো? আমি তো শুনলাম নিউমোনাইটিস হয়েছে। আপনার জানা উচিত বেয়ামশাই, আপনারও জানা উচিত। ইনফ্যাক্ট কি করে আমার বোনের এতটা বাড়াবাড়ি হলো সেটা আপনার জানা উচিত। ঠিক বুঝতে পারলাম না। আমারও জানা উচিত মানে? জানতেই তো চাইছি। ঠাকুরপো, আচ্ছা এইসব কথা আলোচনা করার তো পরে অনেক সময় পাওয়া যাবে। তুমি বরং বাড়িতে এখন একটা গিয়ে খবর। আরে দিদি ভাই, তুমি আর এই ব্যাপারটাকে এখন আড়াল করো না। কাজল কি করেছে তা এখন সবার জানা উচিত। সবাই তো সবসময় আমাদেরই দোষ দেখে, এখন সবাই দেখুক কাজল কি পরিমাণ ক্ষতি করতে পারে লোকের। হ্যাঁ হ্যাঁ, তখন কথাটা বলতে বলতে থেমে গেল। কি কৃতকর্ম শুনি কাজলের? কি হলো? কথা বন্ধ হয়ে গেল কেন? চুপ করে আছো কেন? কথা বলো। আঙ্কেলকে দেখে কি কথা বন্ধ হয়ে গেল তোমার? কি ব্যাপার কাজল, তুই আবার কি করেছিস? কি হয়েছে? এরা বারবার কি বলছে তোমাকে কাজল? কি করেছো তুমি? কি করেছো নীল? তুমি কিছু জানো? জানি। কি জানো? কি হয়েছে নীল? আজ রাঙা পিসির যে অবস্থা, যে অ্যাকিউট কন্ডিশন হয়েছে, তার জন্যে শুধুমাত্র কাজল দায়ী। মানে ঠিক বুঝলাম না আমি, একটু পরিষ্কার করে বলো। জ্বর কমার ওষুধের বদলে রাঙা পিসিকে দিনের পর দিন কাজল দাদু ভাইয়ের স্ট্রং ডোজের ঘুমের ওষুধ খাইয়েছে, এই হয়েছে। হোয়াট? হ্যাঁ, কারণ ও ইংরেজি পড়তে পারে না, তাই। কাজল কি ব্যাপার কাজল, তুমি যখন ইংরেজি পড়তে পারো না তখন এত বড় একটা দায়িত্ব কেন নিজের কাঁধে নিয়েছিলে? আর কি এমন সাংঘাতিক ইংরেজি ছিল যে তুমি পড়তে পারোনি? তাহলেই দেখুন বেয়ামশাই, ছেলের বিয়ে দিয়ে আমরা কেমন জিতেছি। ছেলের বিয়ে আমরা দিয়েছি এ কথা কেন বলছো? ছেলের বিয়ে কি আমরা দিয়েছি? না বউ নিজে ঠেলে এসে আমাদের বাড়িতে উঠেছে। দেখুন, এই কথাগুলো আগে অনেকবার বলা হয়ে গিয়েছে, আবার নতুন করে বলে কোনো লাভ আছে কি? স্যার আপনি রাগ করবেন না, শুনলেনই তো কি করা হয়েছে। এরপরেও যদি কাজল, এরকম একটা ব্লান্ডার তুই কি করে করলি? নাম কেনার জন্যে, সিম্পল। ভূমিকে হারাবে বলে? কারণ এখানে তো আর অন্য কিছু করা যাবে না। না, ভূমি আমাদের সামনে ওষুধ দিয়েছিল, দুটো আলাদা ওষুধ। কাজল, ডোন্ট ক্রাই। যে মেয়েটা তার রাঙা পিসির শেষ ইচ্ছে পূরণ করবে বলে অচেনা রাস্তা দিয়ে ছুটে খুঁজে নিয়ে আমার কাছ অবধি পৌঁছতে পারে,
আমাকে এখানে নিয়ে আসতে পারে, সেই একই মেয়ে এরকম অবিবেচনার কাজ করবে বলে মনে হয় না। ও ও তোমার বাড়ি গেছিল? হ্যাঁ, নাহলে আমি এলাম কি করে? তোমরা তো কেউ খবর দাওনি আমায়। অন্তদা ওই রাঙাদিকে আইসিইউতে দিয়েছে, আমি 1 মিনিটের জন্য দেখে এলাম। দেখেছো? হ্যাঁ, এখন অনেকটা ভালো আছে, বুঝেছো? তবে ওই তোমাকে আর কি বলবো, আমার তো চোখে মুখে খুব কষ্ট, বুঝতে পেরেছো? ওই কথা বলতে পারলো না, আর নানা রকম নল টল বাধা তো। আমাকে দেখে একগাল হাসলো বড়। যাক, তাহলে অন্তত হ্যাঁ বেআই মশাই, শেষ রক্ষা হয়েছে বলেই তো মনে হচ্ছে। বড় বৌদি, হ্যাঁ ছোটন, বলছি এখন তো কাউকে দেখতে যেতে দেবে না, তাই তোমরা বরং বাড়ি চলে যাও, আর আমরা তো এখানে আছি। আর ওদিকে সোনা জেঠি, বাবা মার পাশেও তো কারোর কারোর থাকা দরকার, বলো? অবশ্য বাবাকে আমি এখানকার অবস্থা জানিয়ে ফোন করে দিয়েছি। আপনারা বরং বাড়ি যান বলছি। কিন্তু আমার তো এতক্ষণ থাকলাম, মেয়েটাকে একবার চোখের দেখা দেখে যাব না? এখন তো কাউকেই দেখতে দেবে না বড় বৌদি, তার চেয়ে বরং ওই বিকেলবেলা ভিজিটিং আওয়ার্সে এসে একবার দেখে যাবেন। হ্যাঁ, তাই চলো জেম্মা। বাবা চলো, আমি তোমাদের পৌঁছে দিয়ে আসি, স্নান টান করে আবার পরে আসবে। সেই ভালো, তোমরা তাহলে এগিয়ে যাও ভাইপো। না 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 না, কিন্তু ওই ব্যাপারটা তো ফয়সালা হলো না ছোট। কোন ব্যাপারটা আমার তো? আরে কাজলের নামে কত বড় বড় অভিযোগ হচ্ছে। আচ্ছা তুমি ছোট, তুমি কি এটা বিশ্বাস করো যে কাজল ওই ব্লান্ডারটা করেছে? এটা নিয়ে এত কথা উঠছে কেন আমি বুঝতে পারছি না। তুমি তো ঘটনার সময় ছিলেন। হ্যাঁ, এই ঘটনার সময় ছিলাম না ঠিকই, কিন্তু এর আগে তো কিছু কিছু ঘটনার সময় আমি সাক্ষী ছিলাম। কেউ নিশ্চয়ই আমার রান্নায় কারুকার্য করেছে। রান্নার সময় আমি কিছুটা খাবার রাতের জন্য সরিয়ে রেখেছিলাম। মৈত্রবাবু বলুন, এই খাবারটা তো দেখছি সম্পূর্ণ অন্য রকমের। ওই ব্যাকামুখিটা নিশ্চয়ই শয়তানি করেছে। তা তোমরা কোনো শাস্তির নিদান ঠিক করে রাখোনি? হ্যাঁ রেখেছি। কেন, তুমি কি সেটাকে মকুব করবে বলে ভাবছো? আমি এই ব্যাপারে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না শুভ। আর নীল, তোমার কিছু জিজ্ঞেস করছিলাম আমি। হ্যাঁ অমূর্ত আঙ্কেল, কি শাস্তি? শাস্তি কি না বলতে পারবো না, তবে একটা বড় কাণ্ডর থেকে কিছু তো শিক্ষা নিতে হয়। ও, তো ঠিক কি শিক্ষা তুমি নিলে নীল? ওকে আমি ডিঙাবাসী ফেরত পাঠিয়েছি। অমর্ত আঙ্কেল, আমি কাছে জীবনে দূর থেকে একবার রাঙা পিসিকে দেখে ফেরে কি আসি একবার। পাগল মেয়ে। চলো চলো চলো, এসো এসো। চন্ডী বাজে জন্মপথ